হ্যালো এভরিওয়ান, চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। এটা ছিল কিন্তু ভাইফোঁটার ভিডিও। তো যাই হোক, ভিডিওগুলো এডিট করার কারণে দিতে পারিনি। এখন ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। এটা ছিল আমার বেটুর ১ম ভাইফোঁটা। আমাদের এখানে নিয়ম অনুযায়ী যতক্ষণ না ৫ বছর হচ্ছে, ততক্ষণ কোনো ফোঁটা দেয়া যাবে না। তো যেহেতু ওর ৫ টা দিদি আছে, তাই ওদেরকে বললাম, "এবছর তোরা যখন এখানেই আছিস", আর যেহেতু আমাদের বাড়ি মনসা পুজোর হওয়ার পরেই ভাইফোঁটাটা পড়েছে, ভালোই হয়েছে, সকলেই বাড়িতে আছে। তো বললাম, "চল তোর ভাইকে এবছরটা ভাইফোঁটা দে। যেহেতু তোর ভাইয়ের এবছর ৫ বছর হয়ে আছে, আর এবছর ভাইফোঁটা দেয়া যাবে।" তো এখানে ওর পিসি ওর দিদিকে, বড় দিদিকে দেখিয়ে দিচ্ছে, মানে ওর পিসির মেয়েকে দেখিয়ে দিচ্ছে আরকি কিভাবে এটা করতে হয়। তো ও পারেনি বলে ওর পিসিই লাস্ট পর্যন্ত বেঁধে দিল। তো এখানে ওর দিদি ফোঁটা দিচ্ছে, আমি বলি, "একটু দেখ, একটু দেখ।" ও লজ্জা, লজ্জা পাচ্ছে। তারপরেও দেখেছে। দেখো কত সুন্দর করে। ১ম এ তো আমরা ভেবেছিলাম মনে হয় করব না, করব না, কেমন একটা হচ্ছিল। যাই হোক, তারপরে সবাই করাতে দিলাম আরকি। এই দেখো, ওকে আবার ৫ দিদি মিলে গেঞ্জি দিয়েছে একটা। জিনিসটা কিন্তু হতে পারে ছোট, কিন্তু আমার কাছে অনেক দামি। কারণ তাদের ভালোবাসা এতে ছোঁয়ানো আছে, তাই তো? যাই হোক, ১ম এ ২ দিদি ওদেরকে মানে ফোঁটা দিয়ে চলে গেছে। তো ওদেরকে সবাইকে নমস্কার করছে। এটা হচ্ছে ৩ নাম্বার দিদি। তো এই হেদলি তো আর কি বলব, এখানে আমাদের আছে শঙ্কোম্যান। তো ও তো বসেই আছে। ও যা শঙ্খ বাজাচ্ছে, তোমাদেরকে পরে আওয়াজটা ঠিক আমি শোনাবো। এইখানে আছে ৪ নাম্বার। ৪ নাম্বার তো কি আর বলবো? তো মানে একে সব ধরে বেঁধে ওকে ভাইফোঁটা দেওয়া আছে। এই যে আমাদের টুনটুনি বুড়ি চলে আসছে। বয়সও ছোট হতে পারে, কিন্তু ওর ট্যালেন্ট অনেক, সত্যি বলছি। শুরুতেই কিন্তু দেখছিল বসে, বসে শঙ্খ বাজাচ্ছিল। তো এখানে ফোঁটা দিতে গিয়ে পড়ে গেছে, সবাই হাসছে। ওর কিন্তু বয়স বেশি না, এই মনে হয় ২.৫ বছর বয়স। ও একবার শুধু ওখানে বসে দেখেছে। বিশ্বাস করো, বাকি ৪ জনের তুলনায় ও যে এত ভালো ওর দাদাকে ফোঁটা দিয়েছে, কি বলবো। তো আমাদের ঠাকুরথানের সামনে বসেই আরকি ওর ভাইফোঁটাগুলো দেওয়া হচ্ছিল। ওকে ৩ বার দেখিয়ে দিয়েছে। শুধু ওর পিসি পাশ থেকে দেখিয়ে দিচ্ছে। তোমরা ভালো করে ভিডিওটা দেখো। এইটুকু মানুষ, কতটা ওর বুদ্ধি। ঠিক যেমন, যেমন করে দেখিয়েছে তেমন করে দিয়ে দিচ্ছে। আবার নিজের জামাটা গুছিয়ে নিচ্ছে। এবার চলে গেছে মিষ্টি খাওয়াতে। আমি ভেবেছিলাম মানে এই মিষ্টিটা ওই খেয়ে নেবে। কিন্তু দেখো, ও ঠিক জানে যে মিষ্টিটা আমার দাদাকে খাওয়াতে হবে। দাদাকে মিষ্টি খাওয়ানোর পরে দাদা এখন জল খাচ্ছে। এবার জলের গ্লাসটা সবাই ধরে খাইয়েছে। ও আবার কি করেছে, একটা আঙুল ছুঁয়েছে। তাহলে বুদ্ধিটা শুধু দেখো। আমরা হাসছি। বলি, এর কত বুদ্ধি শুধু দেখো। ও দাদাকে নম করতে যাচ্ছে। বলছে, "নম করতে নেই বাবা, তোমার বোন হয়।" তো যাই হোক, আমি তো আর ভাইফোঁটা দিতে যেতে পারলাম না। তো এখানে দাদা-বাবুরা ছিল, আর এখানে ননদের বর, মানে ২ দাদা-বাবু ছিল আর ননদের বর ছিল। তো ওদেরকেই আরকি বলে না, কি দুধের নাকি একটা স্বাদ ঘোলেই মিটিয়ে নিতে হয়। যাই হোক, তাই আরকি দাদা-বাবুদেরকে দিয়েই আমার শখটা পূরণ করে নিলাম। তো এখানে দাদা-বাবুদেরকে দিচ্ছি, আর এখানে ননদের বর, বর মানে তো দেওর মানে, ধরো ননদের বর মানেই তো ভাই, ভাই তাকে ধরতে হবে না? তো এই হিসাবেই দিলাম। আর দাদাবাবু মানে দাদা, দাদাবাবুদেরকেও দিয়ে দিচ্ছি। এই দাদাবাবু নেবে না, কারণ ওনার বাড়িতে কে মারা গেছিল। আমি বললাম, "তুমি তাহলে বসো, মিষ্টি-টিষ্টি খাবে, পোঁটা তোমাকে নিতে হবে না, এগুলো পড়তে হবে না।" তাই যাই হোক, ছোটখাটো উপহারও দিয়েছিলাম ওদেরকে। আর এই সাইডে আমার ওই দেওর বসে আছে, আর আমার কর্তামশাই বসে আছে। ওদেরকে দেবে ওর দিদি আর বোন, ওরা এদিকে বসে আছে। তো আমি বললাম আমার পার্টটা আমি ১ম পূরণ করি, তারপরে এই যে সকলকে, বেশি তো কিছু নয়, একটা করে স্যান্ডো গেঞ্জি দিয়ে দিয়েছি। আবার দেওয়ার পরে বলেছি, "যার সাইজে প্রবলেম হবে পাল্টিয়ে নিও।" হ্যাঁ, আমি কিন্তু বুঝতে পারিনি।
হোক এই ছোট, ছোট আনন্দগুলো কিন্তু আমরা সবাই মিলে ভাগ করে নিই। এতে আমি খুশি আছি, ভালো থাকবো আশা করি। অনেকে অনেক কটু কথা বলো, অনেক কিছু আমাকে বলো এখানে বিয়ে করা নিয়ে। তাদের উদ্দেশ্যে বলছি দেখো টাকা-পয়সা, অট্টালিকা থাকলে কিন্তু সুখী হওয়া যায় না। সুখী হতে গেলে মন দরকার। ঠিক আছে? একটা তোমাদের মুখ তো আর আমি বন্ধ করতে পারব না। তো তোমরা তোমাদের জায়গায় কেমন আছো সেটা তোমরা ভালো করেই জানো। আর আমি আমার জায়গায় কেমন আছি আশা করি ভগবান জানে, আমি জানি ভালো আছি, সুখে আছি। দাদাবাবুকে আমি নমস্কার করলাম, উল্টে দাদাবাবু আবার আমাকে চুমু খেলো। এটা কিন্তু আমাদের এখানে নিয়ম। তো যাই হোক এই যে আমার ননদের বর আবার আমাকে নমস্কার করছে। আর এদিকে আমার ২ ননদ মানে ওরা বসে গেছে ওর দাদাকে মানে আমার কর্তামশাইকে ভাইফোঁটা দেবে আর আমার দেওরকে। এদিকে আমার ব্লগার বাবু ব্লগ করছে ওর পিসির ফোনটা নিয়ে দেখো কত বড় বদমাশি করছে। দেখো আমরা অল্পতেই অনেক খুশি। আমাদের কোনো জাঁকজমক বা কোনো ভিআইপি করে কোনো জিনিসের প্রয়োজন হয় না। আমরা অল্পতেই অনেক খুশি। এটাই আমরা খুশি থাকি। এটাই আমাদের অনেক বড় খুশি, অনেক বড় পাওনা। যাই হোক তারপরে এখানেই তো তারপরে একে আমার কর্তামশাইকে আর আমার দেওরকে ফোঁটা দিচ্ছে। আর ওদিকে আমাদের শঙ্খম্যান শঙ্খ বাজিয়ে যাচ্ছে। ওকে তো নোবেল পুরস্কার দেওয়ার দরকার ছিল কিন্তু আমরা ভুলে গেছি। যাই হোক পরের ভিডিওয়ে আরেকটা তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। টাটা।